জাতির উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি। তা হচ্ছে আমি বিগত দিনেও লক্ষ্য করেছি আমাদের দেশে যারা বাস করে, আমাদের দেশে যারা উচ্চ পর্যায়ে আছে, আমরা যারা সাধারণ নাগরিক, আমরা তাদের নিয়ে কথা বলতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে কথা বলতে পারি, বিএনপির তারেক রহমানের নিয়ে কথা বলতে পারি, আমরা ইত্যাদি ইত্যাদি সবাইকে নিয়ে কথা বলতে পারি, আলোচনা সমালোচনা করতে পারি। কিন্তু আমরা যদি ভারতকে নিয়ে কোনো কথা বলি, ভারতের মোদি বা ইত্যাদি ইত্যাদি কারো সম্পর্কে কোনো কথা বলি, তাহলেই আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হয়। বিগত দিনেও দেখা গিয়েছে, এমনকি আমাদের হাদি ভাই ভারতের প্রোপাগান্ডা নিয়ে, ভারত নিয়ে বেশি কথা বলতো। এর জন্য আজকে ওনার উপরে এত বড় আযাব নেমে আসছে। আমি হাদি ভাইয়ের জন্য দোয়া করি। হাদি ভাইয়ের এই সংবাদটা শোনার পরে, যেদিন ওনার নিউজটা পেলাম সম্ভবত রাতে, যে উনি আর নাই, তখন আমি অঝরে কানলাম। এরপর দিন যেদিন শুনলাম উনি বিমানে নিয়ে আসছে ঢাকায়, তারপরও আমার প্রচুর কান্না আসলো। জানাজা আমার প্রচুর কান্না আসলো। আমি অনেক নেতাকে দেখেছি, কাছ থেকে ফিল করেছি, তারা মারা যাওয়ার পরে আমার হৃদয়ে একটা কষ্ট লাগছে, কিন্তু হাদি ভাইয়ের মতো এত কষ্ট আমি কোনোদিনও পাই নাই। সে আমাদের হৃদয়ে অবস্থান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আজকে আমাদের বাঙালিদের জন্য একটা দুঃখের দিন, কিন্তু এইটা কিন্তু হাদি ভাই তার উদ্দেশ্য আজকে পালন করে দিয়ে গেছে। কিভাবে 1947 সাল থেকে আমরা আজাদির লড়াই সংগ্রাম করতেছি, আজাদির জন্য, বাংলাদেশে একটা নিজস্ব স্বাধীন ভূখণ্ডের জন্য আমরা লড়াই করতেছি। কিন্তু 1947 সালে আমরা দেখছি আমরা পশ্চিম পাকিস্তানের আওতাভুক্ত হয়ে আমরা আমাদের আজাদিটা পাইনি। তারপর 1971 সাল যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে ইন্ডিয়া আমাদের করাপ্ট করে ফেললো। করাপ্ট করার ফলে বিগত 54 বছর আমরা একটা ফেসিস্ট রেজিম দেখছি। বিগত সালে আপনার তারপরে 9/11 হয়েছে, এটাতে ফেসিস্ট রেজিমের মাধ্যমে আমরা আজাদির লড়াই পাইনি। কিন্তু হাদি ভাইয়ের মৃত্যুটা আমাদের বাঙালি জাতির জন্য আজকে দুঃখ ভারাক্রান্ত মন। কিন্তু এর মাধ্যমে হাদি ভাই একটা মেসেজ দিয়ে গেছে, যেটা বাঙালির সকল হৃদয়ে জাগরণ উঠেছে, যে এন্টি ইন্ডিয়া, আজাদির বাংলাদেশ চাইতে হবে, এন্টি ইন্ডিয়া চাইতে হবে। কারণ আমরা দেখেছি যে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বললেই সবাই খুন হয়। আমাদের আবরার ফাহাদ ভাই খুন হয়ে গেছে শুধু নদীর পানি চুক্তি বন্টনে। কিন্তু এইটা কেন আমাদের বাংলাদেশকে আমাদের নিজেদের করে তুলতে হবে, আমাদের স্বাধীন করতে হবে। আমরা এই লড়াই চালাবো ইনশাল্লাহ। হাদি ভাইয়ের আদর্শটা আমরা ধরে রেখে আগামী বাংলাদেশ চালাবো ইনশাল্লাহ। এইটাই।